আর সাধারণ যতই বলি না কেন সময় না, এই জন্য আমরা প্রেস ক্লাবে আসি, দিনের পর দিন আজকে এত বছর প্রেস ক্লাবে আসছি, বক্তব্য রাখতেছি, কথা বলেছি। আমার বিশ্বাস যেহেতু আল্লাহ বলছেন প্রত্যেক সম্মান কার্যকরী হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, আমার বিশ্বাস দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এগুলো পরলোক ওখানে সৌন্দর্যের প্রাপ্তির লক্ষ্যে একদিন না একদিন এই বাংলাদেশ বন্ধু সমাজটাকে জাতীয় সামাজিক সংগঠন হিসেবে দান করবেন। আমরা যে চেষ্টা করেছি, বলেছি আমার দেশ ভ্রমণে বের হব, গানের মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তব্য নিয়ে প্রত্যেকটা জেলা থেকে আমাদের সব বন্ধু, যে জেলার যাকে সভাপতি হিসেবে নেওয়া হবে সে হবে ওই জেলার সকল পক্ষে সেতু বন্ধনের মধ্যমণি। এখানে বুঝতে হবে যারা সংসদ সদস্য হন, যারা মন্ত্রী হন, তারা কিন্তু একটা পক্ষের প্রতিপক্ষ হয়ে আসেন, একটা সীমাবদ্ধ আছে। আর জেলার যিনি সভাপতি হবেন বাংলাদেশ সমাজের, সে হবে সমস্ত জেলার সকল পক্ষ বিপক্ষের মতো থেকে বিরোধী জন্য সকল পক্ষের সিদ্ধ বন্ধনের মধ্যমণি। প্রেস কনফারেন্সের মাত্রায় জানিয়ে দিচ্ছি, দেশের বড় ব্যক্তিবর্গ যারা আগ্রহী হবেন তাদেরকে আমরা আহ্বান করবো, প্রত্যেক জেলার বড় বড় যারা যোগ্যতম, নির্ভরশীল, বিশ্বস্ত, অনধিকৃত মুক্ত, হিংসাবিহীন, সত্যের সপক্ষে তাদেরকে আহ্বান করবো যে আপনি আপনার জেলার সকল পক্ষে সিদ্ধ বন্ধনের মধ্যমণি হন। আপনাকে অনুকরণ করে সবাই এগিয়ে আসবেন। প্রত্যেক জেলার বলায় গঠন হবে, তারপর থানায় হবে, ইউনিয়ন হবে, ওয়ার্ড হবে। আমরা বিশ্বাস করি যে কোনো সমস্যা যদি অঙ্কুরে নির্মূল করা হয়, যেখানে সমস্যা সেখানে সমাধান করা হয়, তার কখনো প্রশ্ন লাভ করে না। তার জলযন্ত্র প্রমাণ 2020 সালে বাংলাদেশে আগমন ঘটল করোনা ভাইরাস। যখন করোনা ভাইরাস এলো তখন ওষুধ ছিল না, যার ফলে অনেক হতাহত হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। যখন ওষুধ আবিষ্কার হয়ে গেল, কোনো এই সংক্রান্ত সমস্যা হলে ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। ইতিমধ্যে শুনেছি যক্ষা, কলেরিয়া, ম্যালেরিয়া যখন হয়েছে, যখন ম্যালেরিয়া হওয়ার সময় হচ্ছিল বলে অনেক গ্রাম সাফ হয়ে গেছে। যে কোনো সমস্যা যদি অঙ্কুরে নির্মূল করা হয়, যেখানে সমস্যা সেখানে সমাধান করা হয়, তার কখনো প্রশ্ন লাভ করে না। মানুষের মধ্যে মতপার্থক্য থাকবে, ইহাই স্বাভাবিক। মত পার্থক্য নিরসনের লক্ষ্যে যদি যে কোনো সমস্যা অঙ্কুরের জন্য যদি সকল পক্ষের সেতু বন্ধনের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে সেতু মধ্যে বন্ধু সমাজের বন্ধুরা থাকে, তাহলে 5ই আগস্টের মতো এবং লোকসভা ঘটনা আর কখনোই ঘটবে না, ইনশাল্লাহ। এটা আহ্বান করছি, জানাচ্ছি যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে যেহেতু অনেক দপ্তরের ঘোষণা করে তোলা হয়, সেহেতু আমাদের বন্ধু সমাজকে যে কোনো সমস্যা অঙ্কুরের জন্য সকল সেতু বন্ধু হাতে হাত মিলিয়ে, কাঁধে হাত মিলিয়ে বন্ধু সৃষ্টি করার লক্ষ্যে জাতীয়ভাবে সমাজ শিক্ষা করো। অবশ্যই এই দেশটা হবে সমস্ত নকশায় সম্প্রীতি ও বঞ্চিত দেশ, লাল সবুজের নতুন বাংলাদেশ। আমরা 5ই আগস্টে বলে শুনছি অনেক কথা, নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ কেমন হবে সেগুলো শুনে নেই, কিন্তু আমরা আমার সমাজ থেকে বলছি সেটি হবে নতুন বাংলাদেশ, সেটা সম্প্রীতি এবং বন্ধুত্বের দেশ। লাল সবুজের পতাকা আমাদের দেশ, তা লাল সবুজের নতুন বাংলাদেশ। সম্প্রীতি বন্ধুত্ব রাখতে করে সেই দেশের যত উন্নয়ন করা হবে কেন লাভ নেই। একটা পরিবারে ফ্রিজ ভরা গোস্ত আছে, মাছ আছে, মাংস আছে, ফল আছে, ফুল আছে। একটা পরিবারে এসি আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সেই পরিবারে কোনো সন্তান তার শান্তিতে ঘুমাতে পারে না, পারে না, পারে না। আমরা দেশবাসী, আমরা সবাই ভাই ভাই, কর্ম ঠাই ঠাই, এই চেতনায় সবাই বন্ধু হয়ে যায় বলছি আমরা সবাই। কিন্তু এই কথা যদি তাদের কানে না পৌঁছায়, তাহলে তারা কি আসবেন এগিয়ে? তাই যাদের প্রেস ক্লাবে আমরা কনফারেন্সের মাধ্যমে জানাই, তাদের কাছে কথা পৌঁছে যান। আমরা দেশবাসীরা পরস্পর বন্ধু হয়ে থাকতে চাই। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন হোক উৎসব পরিবেশে, দল জাতি বর্ণ ভেদাভেদ ভুলে। আমরা অবশ্যই প্রত্যাশা করবো সেই সমস্ত বর্ণ ব্যক্তি যারা যোগ্যতম, নির্ভরশীল, বিশ্বস্ত, অনধিকৃত মুক্ত, হিংসাবিহীন, সত্যের সপক্ষে, তাদেরকে যদি পাই আমরা কাছে, অবশ্যই দেশটা হবে শান্তির দেশ, সমৃদ্ধের মুক্ত দেশ।
সাথে সমাজমূলক সমাজপতি মহোদয় মঙ্গল জানাই আবারও আসসালামু আলাইকুম। পৃথিবী মানুষ শিশুদের বাংলাদেশকে কর্ম